আমাদের এক শ্রেণীর আলেম ওলামাও মনে করতেছে যে আমাদের সামনে মনে হয় শাসন ক্ষমতায় যাওয়ার রাস্তা উন্মুক্ত হচ্ছে, ভোটের রাজনীতিতে ঢুকে যায়, সবগুলো মুখে চুনকালি লাগিয়ে ফিরে আসবে, আপনারা দেখবেন। এবং শাসন ক্ষমতায় যদি যায়ও তাও ওইটা বাস্তবায়ন করতে পারবে না যেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছিল। মানে আমরা যতগুলো অভ্যুত্থান এবং লড়াই করে এসেছি, এই সমস্ত লড়াইয়ে আমাদের প্রাণ দেওয়াটা ঠিক ছিল, আমাদের জীবন দেওয়াটা ঠিক ছিল, কিন্তু ওই জীবন দেওয়ার পরের প্রস্তুতি আমাদের কাছে ছিল না। যখন সবাই জুলাইয়ের পরে যখন আমাদের ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল, তখন শাসন ক্ষমতায় কাদেরকে বসানো হবে এইরকম এলিট দিনদার মুসলিম পাওয়া যায় নাই। যখন 47-এ যুদ্ধ হয়েছে, তখন মিস্টার আলী জিন্নার বাইরে আর কোনো এলিট ফেস পাওয়া যায় নাই যেই ফেসের ওপরে নির্ভর করা যাবে। মানে আগামীতেও যে লড়াই হবে সেই লড়াইয়ে আপনারা শুধু জীবনই দিবেন, কিন্তু শাসন ক্ষমতায় যেতে পারবেন না। ওই শাসন ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ওই প্রস্তুতির কয়েকটা পদক্ষেপ আছে। ওই প্রস্তুতি নেওয়ার সর্বপ্রথম এবং একদম কমন পদক্ষেপ হচ্ছে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমি এখানে দলিল নিয়ে এসে বুঝাই যে ইসলামের মূলনীতি হচ্ছে যে নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত বেশি হবে। আবার বোঝেন, নিয়ামত যত বড় হবে তার অপচয়ের গুনাহ তত কি হবে? বেশি হবে। আবার বলি বাক্যটা, নিয়ামত যত বড় হবে অপচয়ের গুনাহ তত কি হবে? বেশি হবে। আপনার নিয়ামত হচ্ছে টাকা পয়সা, কথার কথা, আপনার নিয়ামত হচ্ছে বাড়ি গাড়ি, আপনার নিয়ামত হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার নিয়ামত হচ্ছে আপনার চাকরি বাকরি, এগুলো আপনার কাছে অনেক বড় বড় নিয়ামত। এখন আমি যদি বলি এই নিয়ামতগুলো কি আপনার জীবন ছাড়া আপনি উপভোগ করতে পারতেন? বুঝতে পারেনি মনে হয় আমার কথা। এই যে নিয়ামতগুলো আপনার চারপাশে আছে, এই নিয়ামতগুলো কি আপনি আপনার জীবন ছাড়া উপভোগ করতে পারতেন? আপনি যদি মারা যান আর আপনার কাছে যদি BMW গাড়ি থাকে, আপনি কি ওই গাড়িতে উঠতে পারবেন? উঠতে পারবেন না। তাহলে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? জীবন, মানে সময়। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মানে কি দিয়েছেন? সময় দিয়েছেন। 60 বছর, 50 বছর, 57 বছর, 75 বছর, 80 বছর, এগুলো জীবন না, এগুলো সময়। টাইম বেঁধে দেওয়া হয়েছে, ঘড়ি চলতেছে। ঘড়ির কাঁটা যেই দিন একদম শেষ বছরে পৌঁছে যাবে, সেই দিন আপনার সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। আর আমরা জানি যে নিয়ামতের অপচয় করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে সময়ের অপচয় করা সবচেয়ে বড় নিয়ামতের অবজ্ঞা করার মধ্যে একটা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। সময়ের শপথ, সময়ের কসম, সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আবার বলি বাক্যটা, সকল মানুষ সময়ের ব্যাপারে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। শুধু তারা ক্ষতিতে নাই যারা সময়ের সদ্ব্যবহার করেছে, মানে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে। এটা কমন কথা। এই জায়গায় মুসলিম অমুসলিমের মাঝে কোনো পার্থক্য নাই। মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্য কোথায় হবে জানেন? আখিরাতে গিয়ে পার্থক্য হবে। মানে কোনো মুশরিক যদি দুনিয়াতেও সময়কে ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে তার সময়ের প্রতিদান পাবে। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। মানে কোনো মুশরিক এবং কাফেরও যদি দুনিয়াতে সময়কে ঠিকমতো কাজে লাগায়, তাহলে সে তার সময়কে কাজে লাগানোর কি পাবে? প্রতিদান পাবে, ফলাফল পাবে। ও যদি বড় ব্যবসায়ী হতে চায় এবং বড় ব্যবসায়ী হওয়ার জন্য যদি দিন রাত পরিশ্রম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সময়ের বিনিময়ে ওইটার কি দিবেন? রেজাল্ট দিবেন। এই জন্য আমরা দেখি যে দুনিয়াতে একজন মুসলিমও বড় ব্যবসায়ী হয়, একজন অমুসলিমও বড় ব্যবসায়ী হয়, একজন কাফেরও বড় ব্যবসায়ী হয়। কেননা সময়কে কাজে লাগানোর ক্ষেত্রে এরা সবাই একই রকম। আখিরাতে গিয়ে পার্থক্য হবে যে কে আখিরাতে সফল আর কে আখিরাতে সফল না। এখন যদি আমরা সফলতা চাই, তাহলে সবার আগে বাংলাদেশের আপামর জনসাধারণকে, বাংলাদেশের স্কুল কলেজের পোলাপাইনকে সময়কে কাজে লাগাতে হবে।
বাসের মধ্যে বসে থেকে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করে যদি মোবাইলে ফেসবুকের পেজ একটার পর একটা উপর থেকে নিচে নামিয়ে যদি আপনি ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর আপনার বুকে একটা বুলেট ঢুকে আপনি মারা যান, কোনো ফায়দা হবে না, কিচ্ছু হবে না। আপনি যদি ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে আপনার সময় নষ্ট করেন, আপনার মতো যুবক দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশে কোনোদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে না। আপনি যদি চায়ের স্টলে বসে এখনো আড্ডা দিতে থাকেন 24-এর অভ্যুত্থানের পরে, আর আপনি ভাবেন যে আমি বাংলাদেশ পরিবর্তন করব, তাহলে এটা হচ্ছে শুয়ে জেগে জেগে স্বপ্ন দেখার মতো। এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে আমি যদি এখনই বলি না যে এই রাস্তাটা বন্ধ করতে হবে, আব্দুল্লাহ ভাইয়ের ওপরে বেদাতিরা আজকে হামলা করেছে, অথবা সেকুলারেরা আব্দুল্লাহ ভাইয়ের ওপর হামলা করেছে, চলেন রাস্তা বন্ধ করে, সবাই একদম দৌড় দিয়ে রাস্তা বন্ধ করে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে, আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মাঠ কাঁপিয়ে দিবে। যদি পুলিশ এসে 4-5টা গুলি মারে তাও গুলি খাবে। আর আপনারা বলেন বাবু চলো একটু পড়ার টেবিলে বসো, তোমার সময় নষ্ট হইতেছে। আপনি একদিক দিয়ে বলবেন ও আর এক দিয়ে পালাবে। আপনি একদিক দিয়ে পড়তে বসতে বলবেন, আর 10টা অজুহাত দিয়ে ও আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। জেনে রাখেন, এভাবে যদি আপনারা সময় অপচয় করতেই থাকেন, আর এখন 1400 প্রাণ দিয়েছেন না, আগামী বিপ্লবে আপনারা হাজার হাজার প্রাণ দিবেন, তারপরও এদেশের সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। সময়কে কাজে লাগানো শিখতে হবে। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মৌলিক কথা বলেছেন তার সবই সময়ের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা জিনিস থেকে পানাহ চাইতেন, সেটা কি? অলসতা থেকে পানাহ চাইতেন। অলসতা থেকে পানাহ চাওয়া মানে কি? সময়কে কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজুলু কদামা আবদিন, যে কোনো বান্দা কিয়ামতের দিন এক পাও অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে হিসাব দেয় যে সে তার জীবনকে কোথায় খরচ করেছে। তাহলে এটা কিসের হিসাব? সলাতের হিসাব। ইসলাম এত বেশি সময়কে কাজে লাগাতে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে যে ফাইদা ফারাগতা ফানসাব। মানে কতটুকু সময়কে কাজে লাগাতে বলছে জানেন? মানে পড়লে তো 10 পৃষ্ঠা পড়তে হবে, একটা লেসন বোঝার জন্য তো অন্তত 15-20 মিনিট সময় দিতে হবে, তাহলে এটা পড়ার সময় একটা লম্বা সময় লাগে। তো আপনাকে তো ইসলাম অবসর সময়কে কাজে লাগাতে বলছেই। ইসলাম সময়কে কাজে লাগাতে বলতে 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 এই কথা বলছে যে তুমি যদি জিকির করার সময়টুকু পাও তাহলে ওই সময়ে আল্লাহু আকবার বলে জিকির করো। তাও সময়কে কি করিও না, অপচয় করিও না। রাসূলকে বলছে যে ফাইদা ফারাগতা ফানসাব, মানে তুমি যদি জিকির করার সময়টুকু পাও তাও সেই সময়কে কি করা যাবে না, অপচয় করা যাবে না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যে 5টা জিনিসকে তোমরা 5টা জিনিসের পূর্বে ব্যবহার করো, সেটাকে কাজে লাগাও। সেটা কি? পুরোটা হচ্ছে সময়। মানে সময়কে কাজে লাগানো ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যদি অমুসলিমও সময়কে কাজে লাগায় তো জীবনে সফলতা দেখবে। যদি একজন খ্রিস্টানও সময়কে কাজে লাগায় তাহলে ও জীবনে সফলতার মুখ দেখবে। এই জন্য আমাদের যুবকদেরকে সবার আগে, যতই বিপ্লবের স্বপ্ন দেখেন রে ভাই, যতই হাদি হওয়ার স্বপ্ন দেখেন, মনে করেন আরে আমি হাদি হয়ে যাব, আমি হাদি হব, আমরা সবাই হাদি হব, না কি যেন স্লোগান আছে, আমরা সবাই, এরকম একটা স্লোগান আছে, হ্যাঁ, আর আমরা সবাই হাদি হব, এরকম হাজার কেন, আপনারা লাখ লাখ যুবক মিলে স্লোগান দেন, কিচ্ছু হইতো না। সোজা কথা বলে দিলাম, কিচ্ছু হবে না। এই যে হাদি মারা গেছে, হাদি মারা যাওয়ার পরে আপনারা আর একটা হাদি বের করতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কাছে আর একটা হাদি, পুরো বাংলাদেশে হাজার হাজার তাওহীদি জনতা স্লোগান দেওয়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি জনতা, এই লক্ষ লক্ষ তাওহীদি জনতার বাপেরা মিলে একটা হাদি পায়দা করে দিতে পারে নাই। তাহলে যেই হাদির উপরে আপনি ভরসা করলেন ওই হাদি তো আর নাই, তাহলে কি হবে? কিছু হবে না। দাস গোলাম, বুলেট খাবেন, মারা যাবেন, রাস্তায় পড়ে থাকবেন, বেওয়ারিশের মতো দাফন হয়ে যাবেন, বাস খালাস। গেম এত দূরই থাকবে, খেলা এত দূরই, আর বাইরে আর খেলা যাবে না। যদি আমরাও সময়কে কাজে লাগাতাম, পড়াশোনা করতাম, তাহলে আজকে হাদি মারা যাওয়ার পরে আমরা আরো 1000টা হাদি ওই জায়গায় দাঁড়াইতাম। আমি বলছি না যে হাদি অনুকরণীয়, আমি বলছি না যে হাদির মানহাজ বা আকীদা ঠিক আছে, এইগুলো কথা নয়। কথা হচ্ছে এটা যে হাদি যেইটা করেছে সেইটা আমরা সহি আকীদা আর মানহাজ নিয়েও করতে পারি নাই। আমাদের আকীদা এবং মানহাজ থাকার পরেও যেটা আমাদের করা উচিত ছিল,
যেই লড়াইটা আমাদের লড়া উচিত ছিল, ওই লড়াইটা অন্য কেউ লড়ে গেছে, আমরা লড়তে পারি নাই। আমরা ব্যস্ত আছি কেউ মোবাইল নিয়ে, কেউ মোবাইলে ফতোয়া দেওয়া নিয়ে, কেউ মোবাইলে আলেম ওলামাকে গালি দেওয়া নিয়ে, কেউ মোবাইলে রিলস দেখা নিয়ে, কেউ মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে, কেউ ভিডিও এডিটিং করা নিয়ে। প্রথম পদক্ষেপ লাগবে সময়কে 100-এ 100 কাজে লাগাতে হবে। রাস্তায় চলতে ফিরতে পড়তে হবে, বাসের মধ্যে পড়তে হবে, গাড়ির মধ্যে পড়তে হবে, মিশুকে বসে পড়তে হবে, টেম্পুতে বসে পড়তে হবে, সময়কে কাজে লাগাতে থাকতে হবে। যদি কোনো কিছু করার না থাকে তাহলে জিকির করতে থাকতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার, এরকম করে জিকির করতে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে সময়কে কাজে লাগানোর পরের পয়েন্ট। অনেক অসংখ্য পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যে একমাত্র পয়েন্ট বিষয়টা এরকম না, কিন্তু মূল পয়েন্টগুলোর একটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন কেন করতে হবে? আসলে জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা বলার আগে আমি একটা কথা বলে নেই। সেটা হচ্ছে যে মুসলমানদের আজীবনের ইতিহাস, মানে মুসলমানদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে কোনো ইতিহাসই নাই। আবার কথাটা শোনেন, মুসলমানদের ইতিহাসে, মানে এই যে আপনারা যে সারাদিন বলেন না আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, আল্লাহু আকবার দিয়ে স্লোগান দেন না, ওই ইসলামী খেলাফতে পড়াশোনার বাইরে, ইলম অর্জন করার বাইরে আর কিছুই ছিল না। হাজার হাজার শত শত আলেম ওলামারা, মুসলিম শাসকেরা পর্যন্ত জ্ঞান অর্জন করেছে। আপনি যান উমাইয়া সালতানাতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার পরের সালতানাত হচ্ছে উমাইয়া সালতানাত। উমাইয়া সালতানাতে কি ছিল? দেমাশকে হাজার হাজার আলেম ওলামা, শত শত আলেম ওলামা, যত বড় বড় মুহাদ্দিসের নাম আপনি বলবেন, ইমাম বুখারী থেকে নিয়ে শুরু করে যত মুহাদ্দিসের কথা আপনি বলবেন, সব মুহাদ্দিস এবং তাবেঈন হচ্ছে কোন যুগের? উমাইয়াদের যুগের। জ্ঞান অর্জন, প্রত্যেক মসজিদ হচ্ছে ইলমের কারখানা, প্রত্যেক মসজিদে দার্স। আপনি দেমাশ আপনি যদি ওই সময়ের ইতিহাস খোলেন তাহলে আপনি দেমাশকের এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে ইলমের দার্স হইতো না। এরকম একটা মসজিদও পাবেন না যেই মসজিদে মানুষেরা, সাধারণ মানুষেরা জ্ঞান অর্জন করার জন্য আসতো না। আপনি যদি তাদের পরে, উমাইয়াদের পরের শাসকদের ইতিহাস খোলেন, বাগদাদীয়দের ইতিহাস খোলেন, বাগদাদে জ্ঞান অর্জন, পুরো বাগদাদের ইতিহাস, বাগদাদের যে 200-250 বছরের যে ইতিহাস আছে আব্বাসীয়দের, এই 200-250 বছরের ইতিহাসে ওয়াল্লাহে উমাইয়াদের সালতানাতে তো যুদ্ধ বিগ্রহ আছে, জিহাদ আছে, আর আব্বাসীয়দের সালতানাতে জ্ঞান অর্জন করার বাইরে কিছুই নাই, খালি জ্ঞানই অর্জন করেছে ওরা। এবং পৃথিবীর সবচেয়ে বড় গবেষণাগার, মানে এরকম 100টা অক্সফোর্ড লাগবে আব্বাসীয়রা যে গবেষণাগার প্রতিষ্ঠা করেছিল, ওইরকম একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে, যেটার নাম ছিল হাউস অব উইজডম। আপনি ওই সময় আব্বাসীয়দের শাসন আমলে আপনি খোঁজ নেন, খোরাসান, যেটা বর্তমানে আফগানিস্তান, খোরাসান আল কুবরা, খোরাসান আল সুগরা, এই সব পুরো খোরাসানের সকল মসজিদ, মারাকেশের যে পুরো এলাকা, এই পুরো এলাকায় সব মসজিদে দার্স হতো, মানুষ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করত। এখানে বসে মানুষের, এই বিখ্যাত একজন ঐতিহাসিক আছেন ইমাম হোসেন, উনি ওনার ইতিহাসের মধ্যে কথা বলেছেন যে বাগদাদীয়দের যে এডুকেশন সিস্টেম ছিল, এই এডুকেশন সিস্টেমের, মানে এই শিক্ষা ব্যবস্থার প্রথম এবং প্রাইমারি স্তর ছিল কোরআন পড়া শেখা, তারপরে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা, তারপরে উসুলে ফিক, হাদিস, উসুলে হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করা। যখন একজন ছাত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করা হয়ে যায়, তখন কেউ বিজ্ঞানের রাস্তায় যায়, আর কেউ হাদিসের আরো গভীর জ্ঞানের রাস্তায় যায়। এটা হচ্ছে ইতিহাস। এবং ওই সময় বাগদাদ এবং বাগদাদের আশেপাশের যত মসজিদ আছে, সব মসজিদ হাউস অব উইজডম, বাইতুল হিকমার সাথে কানেক্টেড ছিল। সবাই ওইখানে পড়াশোনা করতো প্রাইমারি লেভেলে, আর উচ্চতর গবেষণা করার জন্য আসতো এই হাউস অব উইজডমে, বাইতুল হিকমায়। এরা এত বেশি জ্ঞানের প্রতি প্রেমী ছিল, জ্ঞান এরা এত বেশি অর্জন করত যে হারুন আর রশিদ নিজে হাদিসের দার্স শোনার জন্য যেতেন। ওনার বিষয়ে বলা আছে যে উনি ওনার সন্তান মামুন এবং আমিনকে নিয়ে উনি হাদিসের মুয়াত্তা মালিকের দার্স শোনার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে বসে থাকতেন। আর আমাদের লাট সাহেবেরা কি করে জানেন? পকেটে 2 টাকা চলে আসলে, আর মাসের বেতন হয়ে গেলে, আর সারাদিনে 1000 টাকা ইনকাম করা হয়ে গেলে, এরকম করে বসে থেকে মোবাইল চালায়। যদি টিচারের প্রাইভেট শেষ হয়ে যায় তো প্রাইভেট থেকে আসার সময় পাবজি খেলে, প্রাইভেট থেকে আসার সময় ফ্রি ফায়ার খেলে। আজকে প্রাইভেট পড়তে যাবো না রে, তো কেন? আজকে ফ্রি ফায়ার খেলছি। আজকে পড়তে হয়, আজকে পড়া নাই কেন? তো আজকে ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলছে। তুমি ক্রিকেট ম্যাচের যে বল আছে না, ওই বলের 6-এর মতো তুমি উড়ে চলে যাবা, বাংলাদেশের সমাজে তোমার কোনো ভূমিকা থাকবে না।
যদি তুমি জ্ঞান অর্জন না করো। তুমি যদি আন্দালুসে যাও, পুরো পুরো ইউরোপ যেই জায়গার সেজদা করেছে, আমি বাড়ায়া বলছি না, পুরো ইউরোপ যেই অঞ্চলের জ্ঞানের সেজদা করেছে সেই অঞ্চলের নাম হচ্ছে স্পেন। তোমরা আজকে স্পেনকে কি নামে চেনো? রিয়াল মাদ্রিদের নামে চেনো। স্পেন রিয়াল মাদ্রিদের নামে পরিচিত ছিল না। স্পেন একদিন বার্সেলোনার নামে পরিচিত ছিল না। স্পেন তোমাদের সময় নষ্ট করার কারণ ছিল না। তোমাদের বাপ দাদারা স্পেনে শুধু জ্ঞানী অর্জন করেছে। স্পেনের গ্রানাডা, স্পেনের টলেডো, স্পেনের কর্ডোভা, এগুলো সব জ্ঞানের নগরী ছিল। সবগুলোতে শত শত মাদ্রাসা এবং স্কুল ছিল। পুরো গ্রানাডা শহরে প্রায় 300-রও অধিক স্কুল এবং কলেজ ছিল। কর্ডোভা নগরীতে তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল, যেগুলো তো অমুসলিমেরা পড়াশোনা করার জন্য আসতো। মুসলিম তো দূরের কথা, অমুসলিমেরা পর্যন্ত জ্ঞান অর্জন করার জন্য আসতো। তোমরা পড়েছো না, ওই যে তোমাদেরকে পড়ানো হয়েছে তোমাদের বইয়ে, যে উড়োজাহাজ আবিষ্কার করেছে আমেরিকার দুইজন কোনো ভাই 1903 সালে। সর্বপ্রথম উড়োজাহাজ যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছে আমাদের বর্তমান উড়োজাহাজ আবিষ্কার করার 1000 বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস, আন্দালুসে বসে থেকে। উনি সর্বপ্রথম আন্দালুসের ওই মিনার থেকে উড়ে লাফ দিয়েছিলেন। লাফ দেওয়ার পরে উনি ব্যথা পান ওনার কোমরে। তখন উনি এই থট দেন, এই চিন্তা দেন যে মানুষ যদি উঠতে চায় তাহলে সবার আগে ওই বাহনের লেজ লাগাতে হবে। এই জন্য আজকের বিমানে লেজ আছে। সর্বপ্রথম বিমানের থিওরি ওনার দেওয়া। এরকম হাজারো, আমি আজকে ওগুলো ইতিহাস আলোচনা করতে চাচ্ছি না। ওই ইতিহাসের উপরে 1000 ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। আপনাদের যে ইলম অর্জনের ইতিহাস আছে, আমি যদি ওই সমস্ত ঘটনার 2-1টা ঘটনা বলি, আপনি এইরকম আলেম ওলামা পাবেন, এইরকম জ্ঞানপ্রেমী মানুষেরা পাবেন যারা বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে জ্ঞান অর্জন করার জন্য। ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত মুহাদ্দিস। উনি বলছেন যে 2 বছর যাবত আমি আমার পিঠ কোনোদিন মেঝেতে মানে বিছানায় ঠেকাই নাই। কি পরিমাণ জ্ঞান অর্জন করেছেন। বাকি বিন মাখলাদ রাহিমাহুল্লাহ নামে একজন মুহাদ্দিস ছিলেন, উনি আন্দালুস স্পেনের মানুষ ছিলেন। ওইখান থেকে 5500 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন বাগদাদে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জন করার জন্য। আপনাদের ইতিহাসে, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনাদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে আর কিছুই নাই, শুধু জ্ঞান অর্জনের ইতিহাস আছে। এখানে আরেকটা কথা আমি বলে দেই যে জ্ঞানই হচ্ছে বিজয়ের মূল ভিত্তি। কেন জ্ঞান বিজয়ের মূল ভিত্তি, তার একটা দলিল দিয়ে আমি আমার কথা সামনের দিকে নিয়ে যাব। সেই কথার প্রথম কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আপনারা সেই সৃষ্টির ঘটনা জানেন না? জানেন মোটামুটি সবাই। এলিট শ্রেণী, ওরা এসে বলল যে এই দেশটা এখন আমাদের, এই দেশ এখন চলবে সেকুলার সিস্টেমে। এটা কি সম্ভব? মানে জিহাদ করার পরে, জিহাদের ওপরে, মানে জিহাদ এই কথা উচ্চারণের পরে যেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ওই রাষ্ট্রে ইসলামের বাইরে কোনো শাসন ব্যবস্থা থাকতেই পারে না। কিন্তু আমরা দেখেছি যখন পাকিস্তান নামে রাষ্ট্র আলাদা হলো, তখন পাকিস্তানের ক্ষমতায় আসলেন মিস্টার আলী জিন্নার মতো সেকুলার মানুষেরা। ক্ষমতায় আসার পরে তারা পাকিস্তানকে নিজের মতো করে কি করলেন? সাজালেন। মুসলমানেরা ক্ষমতায় যেতে পারল না। মানে যে সমস্ত আলেম শ্রেণী, যে সমস্ত বিজ্ঞ ওলামারা জীবন দিলেন, যারা এটাকে জিহাদ বললেন, যারা এই যুদ্ধে মারা যাওয়াকে শহীদ হওয়া বললেন, যাদের রক্তের ওপরে এই যুদ্ধ সংঘটিত হলো, বিজয় হওয়ার পরে কিন্তু তারা দেশের শাসন ক্ষমতায় যেতে পারে নাই। এটা প্রথম আলোচনার, এটা আপনার কাছে প্রথম প্রশ্ন যে তারা কেন পারে নাই। এই না পারার পরের দ্বিতীয় কথা হচ্ছে যে 1947-এর পরে আবার যখন 1947-এ যখন মুসলমানেরা আশাহত হলো যে এটা চাচ্ছিল সেটা যখন হলো না, তখন এটা নিয়ে আবার আলোচনা চলেছে। আজকে যেমন আপনারা 24-এর আন্দোলন নিয়ে অনেক চিন্তিত, 24-এ জীবন দিল মুসলমানেরা, কিন্তু যাইতে তো পারলো না ক্ষমতায় মুসলমানেরা। ওই সময়ে এরকম অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনা হওয়ার পরে 1971 সালে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। আমি লম্বা কথা বলবো না, দীর্ঘ একদম সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে যাই। 1971 সম্পর্কে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের, মানে যারা মুসলিম, দিনকে ভালোবাসে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যে সমস্ত হুজুরেরা মাদ্রাসায় পড়ায়, আর আমার মতো যারা কওমি ঘরানার মাদ্রাসার ছাত্র, তারা মনে করে 1971-এর এই যুদ্ধটা আমার না। এবং
এই 1971 সালের এই যুদ্ধকে কেন্দ্র করে 16ই ডিসেম্বর এবং 26শে মার্চের যত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠানকেও আমরা হারাম মনে করি এবং ওই সমস্ত অনুষ্ঠানেও আমরা কোনো অংশগ্রহণ করি না। কেননা 71টা আসলে আমাদের না। বাস্তবেই কি 1971-এর যুদ্ধ আপনাদের না? বাস্তবেই কি 1971 সালের এই যুদ্ধ হচ্ছে জাফর ইকবালের মতো আরো যে সমস্ত মিথ্যুক নাস্তিক সেকুলারেরা আছেন তাদের যুদ্ধ? তারাই 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে। যদি তা না হতো তাহলে কেন 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনার এলাকায় যেমন খুশি তেমন সাজো পর্বে যেই লোকটাকে রাজাকার বানানো হলো, যেই ছেলেটাকে রাজাকার সাজানো হলো, তার মুখে কেন দাড়ি লাগানো হলো? আপনি কেন ওই অনুষ্ঠানে প্রশ্ন করলেন না যে বাংলাদেশে 1971 সালে যদি আজকের তুলনায় জনগণ কমও হয়ে থাকে, কিন্তু আজকে 20 কোটি মুসলমানের মধ্যে যদি 35% একদম খাসা দিনদার হয় এত ফিতনার মাঝে, তাহলে সেই দিন কি দিনদার মুসলমানদের সংখ্যা বেশি ছিল না? তাহলে ওই দিন কি একটা দাড়িওয়ালাও যুদ্ধ করে নাই? ওই দিন কি একটা মুসল্লিও যুদ্ধ করে নাই? ওই দিন কি একটা কোরআন তেলাওয়াতকারীও যুদ্ধ করে নাই? কোন সাহসে রাজাকারের মাথায় আপনি টুপি লাগালেন আর তার দাড়ি আপনি ওইখানে দিয়ে দিলেন? কেন আপনি প্রশ্ন উত্থাপন করেন নাই? আজকের পরে যেখানে যত প্রোগ্রাম হবে এবং রাজাকারদের মুখে দাড়ি লাগানো হবে এবং মাথায় টুপি দেওয়া হবে, ওই প্রোগ্রাম এবং ওই অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেননা এটা আপনার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট। আপনি কেন আপনার ইতিহাস আরেকজনের কাছে দিয়ে দিবেন? আমি দেখাচ্ছি 1971 সালে আপনি রক্ত দিয়েছেন, আমি আপনাকে দেখাচ্ছি 1971 সালে আপনি প্রাণ দিয়েছেন। প্রমাণ নিবেন? অসংখ্য প্রমাণ আছে 1971 সালে মুসলমানদের জীবন দেওয়ার। 1971 সালে যে সমস্ত ক্যাম্প ছিল সেই সমস্ত ক্যাম্পে ফজরের সালাত আদায় করা হতো, জামাতের সাথে সালাত আদায় করা হতো। সেগুলোর ছবি 24-এর আন্দোলনের পরে আপনারা ফেসবুকে দেখেছেন। কোরআন তেলাওয়াত করা হতো, আলেম রাখা হতো যেন কোরআন তেলাওয়াত করে তাদেরকে উৎসাহিত করা যায়। এখানে আরেকটা ভয়ঙ্কর পয়েন্ট ছিল। পাকিস্তান বলতো যে এরা হচ্ছে ইসলাম বিরোধী, যারা স্বাধীনতা করতে চায়, মানে স্বাধীনতার যুদ্ধে যারা লড়তেছে। পাকিস্তান বলতো যে আমরা ইসলাম বিরোধী। তখন এই অঞ্চলের মুসলমানেরা এইটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা ইসলাম বিরোধী না, বরং আমরা ইসলামের শক্তি। এই জন্য 1971 সালের 14ই এপ্রিল জনসাধারণের উদ্দেশ্যে একটা ঘোষণাপত্র পাঠানো হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে। সেই ঘোষণাপত্রে লেখা আছে, আপনারা পড়ে নিয়েন, সেই ঘোষণাপত্রে লেখা আছে যে বাঙালির অপরাধ কি এইটা যে তারা আল্লাহ তাআলার সৃষ্টি করা এই দেশে স্বাধীনভাবে বাঁচতে চায়। এবং নিচে আরো এত মারাত্মক মারাত্মক কথা লেখা আছে, যেই কথাগুলো পড়লে আপনার মনে হবে যে 1971 তো আমারই যুদ্ধ, 1971 সালে তো আমি যুদ্ধ করেছি। সময় থাকলে আমি ওই পুরো চিঠি এবং পুরো পত্র আমি আপনাদেরকে পড়ে শোনাতাম। ওই পত্র 14ই এপ্রিল বাংলাদেশের প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে পাঠ করা হয়েছে। এবং 26শে মার্চে যখন ঘোষণাপত্র পাঠ করা হলো, যুদ্ধের ঘোষণা দেওয়া হলো 26শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ওই কালুরঘাট বেতার কেন্দ্রের যে দ্বিতীয় সেশন ছিল, দ্বিতীয় অধিবেশন, ওই দ্বিতীয় অধিবেশনে কবি আব্দুস সালাম তার বক্তব্য শুরু করেছিলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে। আর উনি বক্তব্য শেষ করেছিলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব দিয়ে। যদি কিছুই না থাকে, শেখ মুজিবুর রহমান যতবার বক্তব্য দিয়েছেন সব বক্তব্যের শেষে ইনশাআল্লাহ বলা ছিল। উনি কলকাতা থেকে যে বক্তব্য দিয়েছিলেন, ওনার যে রেকর্ডে পাওয়া যায়, সত্য মিথ্যা যেটাই হোক না কেন, ওই রেকর্ডের লাস্টের যে ইংরেজি বাক্য ছিল, সেই ইংরেজি বাক্যে উনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন এই অঞ্চলের স্বাধীনতার জন্য। যদি তাও না হয়, এগুলো যদি সবই মিথ্যা হয়, বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন অমুসলিম আছে? কয়জন সেকুলার আছে? যদি এদেরকে বাদ দেন, বাংলাদেশের 1971 সালে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে যে সমস্ত সেক্টর কমান্ডার ছিল, আচ্ছা আজকে আর্মির মধ্যে দিনদারেরা নাই? আজকে আর্মির মধ্যে দাড়ি রাখে, সালাত আদায় করে, এরকম লোকেরা নাই?
আজকে যদি হাজারো ফিতনার পরেও আর্মিদের মধ্যে দিনদার লোকেরা থেকে থাকে, হাজারো ফিতনার পরেও যদি আজকে আমাদের সেনাবাহিনীতে দিনদার লোকেরা থেকে থাকে, তাহলে যেই বাহিনী পাকিস্তানের সাথে ছিল 1971 সালের আগে, দিনদার একটা দেশের সাথে ছিল, ওই বাহিনীর মধ্যে দিনপ্রেমী মানুষেরা ছিল না? দিনপ্রেমী সেনাবাহিনীর লোকেরা ছিল না? তাহলে যারা সেক্টর কমান্ডার ছিল তাদের তো আমি একদম কম্প্রোমাইজের সাথে আপনার সাথে মেনে নিলাম, একদম সর্বোচ্চ লেভেলের কম্প্রোমাইজ করছে আপনার সাথে। 70% দিনদার মুসলমান এবং সেনাবাহিনীর লোক কি ছিল না? সেক্টর কমান্ডাররা। তাহলে যে সমস্ত সেক্টর কমান্ডাররা মুসলিম ছিলেন 70-60%, তাদের কারণে আমাদের যে অধিকার পাওয়ার কথা সেই অধিকারকে আমরা পেয়েছি? ওই রক্তের উপরে স্বাধীন হওয়া বাংলাদেশকে আপনি জাফর ইকবাল এবং এই সমস্ত নিম্ন শ্রেণীর সেকুলারদের হাতে কিভাবে দিয়ে দেন? সৃষ্টি করলেন। এই ঘটনা মোটামুটি আপনাদের সবারই জানা না? তো আমার আদম আলাইহিস সালামের ঘটনা বলাটা উদ্দেশ্য না। আদম আলাইহিস সালামের ঘটনায় 2টা শব্দ আছে আর 2টা পর্ব আছে। ওই 2টা পর্ব হচ্ছে আমার আলোচনার উদ্দেশ্য। প্রথম কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আমরা জানি যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে মানা করেছিল, যে আপনি এখানে কেন তাদেরকে পাঠাবেন যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে পাঠানোর দরকার নেই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, আপনি এদেরকে পাঠায়েন না। তখন আল্লাহ তাআলা তাদের কথাকে উপেক্ষা করে আদমকে সৃষ্টি করলেন। তো আদমকে সৃষ্টি করার পরে আদমকে সর্বপ্রথম যে গুণটা মহান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আদমের মাথায় সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা ইনপুট করেছিলেন, ওই জিনিসটা কি ছিল? জ্ঞান ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আল্লামা তিনি শিখিয়ে দিয়েছেন আদামা আদমকে আল আসমা। এখানে আল আসমা যে শব্দটা আছে, এই শব্দের শুরুতে একটা আলিফ লাম আছে। এই আলিফ লামের অর্থ হলো এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো কিছু সম্পর্কে মহান আল্লাহ তাআলা আদমকে জানান নাই, এমনটা হয় নাই। মানে এ টু জেড সব মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। মানে আদম আজকে লাইটের নাম জানতো, আদম আজকের মাইকের নাম জানতো, আদম আজকের মোবাইলের নাম জানতো, মোবাইলের চিপের নাম জানতো, উড়োজাহাজের যন্ত্রের নাম জানতো। এটা হচ্ছে আল আসমা কুল্লাহা। এই শব্দটা প্রমাণ করতেছে যে আদম আলাইহিস সালাম সকল কিছুর জ্ঞান রাখতেন। এটা হচ্ছে প্রথম কথা। এই কথার সাথে যেটা দ্বিতীয় কথা, সেইটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে জ্ঞান দিলেন, জ্ঞান দেওয়ার পরে ফেরেশতারা ওইটা জানে কিনা সেইটারও উনি একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। যে ফেরেশতাদেরকে উনি বললেন যে হে ফেরেশতারা, তোমরা কি এইটার নাম বলতে পারবা? এই ঘটনা আপনাদের জানা আছে? তাহলে আদম এবং ফেরেশতাদের মাঝে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতাটা কিসের প্রতিযোগিতা ছিল? আবার পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই প্রতিযোগিতা ছিল, কে পারবে আর কে পারবে না, এই পারা এবং না পারার যে লড়াইটা ছিল, যে প্রতিযোগিতাটা ছিল, সেই প্রতিযোগিতাটা কিসের প্রতিযোগিতা ছিল? জ্ঞানের প্রতিযোগিতা ছিল। তাহলে আজকের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা হওয়া উচিত? জ্ঞানের প্রতিযোগিতা হওয়া উচিত। ওই দিন আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কি দিয়েছিলেন? জ্ঞান দিয়েছিলেন। আজকে যদি কেউ শ্রেষ্ঠ হইতে চায়, তাহলে তাকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। ওই দিন ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। আপনি যদি চান যে আজকে সারা বিশ্ব আপনার পায়ের নিচে এসে সিজদা করুক, তাহলে আপনাকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। সাকিব আল হাসান কেন, সাকিব আল হাসানের মতো 100টা ক্রিকেটার যদি বাংলাদেশে আগামী 100 বছর খেলে, সারা পৃথিবীর তাতে কোনো যায় আসে না। ওরা মজা পাবে আপনাকে দেখে, ওরা আনন্দ পাবে আপনাকে দেখে। আপনারা যদি ভারত পাকিস্তানের মতো হাজারো ক্রিকেট অনুষ্ঠানের আয়োজন করেন, আর সেই অনুষ্ঠানে যদি লক্ষ লক্ষ দর্শক হয়, আগামী 50 বছর যাবত এই লক্ষ লক্ষ দর্শকে আমেরিকান, ইউরোপিয়ান এবং ব্রিটেনের কোনো এবং ইসরায়েলের কোনো যায় আসে না। ওরা এগুলোকে গুরুত্ব দেওয়ারই দরকার মনে করে না। ওরা তো মনে করে সব গরু ছাগল সময় নষ্ট করার জন্য যাইতেছে খেলা দেখতে। এদেরকে নিয়ে আবার টেনশন করার সময় আছে নাকি? এরা কি করবে? আজকে আপনি, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা আছে, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল আছে, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি ইউরেনিয়াম আছে, আফগানিস্তানের কাছে পৃথিবীর এত বেশি দুর্লভ পদার্থ আছে যেটা পৃথিবীর আর কারোর কাছে নাই। সবচেয়ে বেশি সোনা আছে মুসলমানদের আফ্রিকান অঞ্চলগুলোতে,
আর সবচেয়ে বেশি তেল আছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলোতে, মানে টাকা পয়সা অর্থ সম্পত্তি সব হচ্ছে আপনার কাছে, আর আপনি সেজদা করেন ইসরায়েল আমেরিকা আর ব্রিটেনের পায়ের তলে গিয়ে। আমি আপনাকে মজার কথা শুনাই, আজকে ধরেন কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিলিয়ন ডলার খরচ করে আমি একটা শহর বানাইলাম, ধরেন দুবাই বানালাম। আগামীকাল সকালে আপনারা কল্পনা করেন যে এই দুবাই শহরে কোনো মার্সিডিজও নাই, কোনো বিএমডাব্লিউ নাই, কোনো লুম্বরগিনিও নাই, কোনো উন্নত মানের কাডিলাক গাড়িও নাই, তাহলে ওইটার দুবাই শহর থাকবে? আমি না বুঝাতে পারি না এই কথা আপনাকে। আপনার কাছে তেল আছে, আপনি তেল বিক্রি করেছেন, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, ওই কোটি কোটি টাকা ইনকাম করে যে শহরটা বানালেন, ওই শহরে যদি বিএমডাব্লিউ আর মার্সিডিজের গাড়ি না ঘোরে, লুম্বরগিনির গাড়ি না ঘোরে, আপনার ওই শহরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ওই গাড়িটা কার? ওই গাড়িটা জাপানের। ওই গাড়িটা কার? ওই গাড়িটা আমেরিকার। ওই গাড়িটা কার? তো ওই গাড়িটা কানাডার। ওই গাড়িটা কার? ফোর্ড, তো এটা ব্রিটেনের। আপনি যে ধরেন আপনি দুবাই শহর বানিয়েছেন, এখন আপনি একটু ভাব নেবেন, আপনার পকেটের আইফোনটা নাই, আইফোনটা নিয়ে চলে গেছে আমেরিকা, স্যামসাংটা নিয়ে চলে গেছে দক্ষিণ কোরিয়া, হুয়াওয়ে নিয়ে চলে গেছে চীন। আপনি কে? ফকির, গরিব, অসহায়, যার কোনো মূল্য নাই। বুঝাতে পারিনি মনে হয় আমি কথা। আপনার কোনো মূল্য আছে নাকি? কিসের মূল্য আছে? কিসের কোটি টাকা আছে আপনার কাছে? যে ইঞ্জিনিয়ারগুলো দিয়ে আপনি শহর তৈরি করেছেন, ওই ইঞ্জিনিয়ারেরা যদি আগামীকাল বয়কট করে বসে থাকে, তোমার এই শহরের ডিজাইনই আমি করবো না, তোমার এই বিল্ডিংয়ে বানাবো না, আপনি কে রে ভাই? আপনার কিসের মূল্য আছে? সবাই আপনারা গোলাম, বুঝতে পারছেন না কেন? দাস। আপনার পকেটে আইফোন থাকুক আর আপনি মার্সিডিজ গাড়িতে চড়েন, আপনি গোলাম। আপনার বাপ গোলাম, আপনিও গোলাম, আপনার পরবর্তী বংশধর যারা জন্ম নিবে সব গোলাম হয়ে জন্ম নিবে। যদি ইলমে বিপ্লব না আসে, যদি জ্ঞানে বিপ্লব না আসে, আপনারা এখন যেমন টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকার পরেও ইউরোপ আমেরিকার দুয়ারে দুয়ারে ভিক্ষা চাচ্ছেন, ইউরোপ আমেরিকার দুয়ারে দুয়ারে গিয়ে অস্ত্র কিনে আনতেছেন, ইউরোপ আমেরিকার দুয়ারে দুয়ারে গিয়ে যেইভাবে যুদ্ধ চুক্তি করে আসতেছেন, আগামী 1000 বছর এভাবেই যুদ্ধ চুক্তি করবেন আপনারা। কোনো কিছু করতে পারবেন না নিজেরা যদি জ্ঞান অর্জন না করেন এবং জ্ঞানের প্রতিযোগিতায় না নামেন। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না সময়ের অপচয়ের পরে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, প্রচণ্ড জ্ঞান অর্জন করতে হবে, ব্যাপক লেভেলের জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা আসলে শুধু জীবন দেওয়ার জন্য থাকি, স্লোগান দেওয়ার জন্য থাকি। আপনি যদি ধরেন জ্ঞানই অর্জন না করেন, আপনি বাংলাদেশের যে ধরেন ইসলামী সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠা হলো না, আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারলাম না, কিন্তু অন্তত যদি জ্ঞান অর্জন করি সচিবালয়ে যাওয়ার রাস্তাটা উন্মুক্ত হবে। যদি জ্ঞান অর্জন করি জজ কোর্ট হাইকোর্টে যাওয়ার রাস্তাটা উন্মুক্ত হবে। আপনি স্লোগান দিচ্ছেন যে সচিবেরা সুদ খায়, সচিবেরা ঘুষ খায়, সচিবেরা উমুক, সচিবেরা তুমুক, আপনি স্লোগান দিতেই থাকেন। যাদের পড়াশোনা করে ওই জায়গায় যাওয়ার, তারা পড়াশোনা করে ওই জায়গায় যাবে আর টাকা খাবে। আপনি একটা জমি রেজিস্ট্রি করার জন্য টাকা দিবেন, একটা বিল্ডিং বানানোর জন্য টাকা দিবেন, আপনি সব জায়গাতে কি দিতে থাকবেন? ঘুষ দিয়ে দিয়ে আপনি কাজ করাতে থাকবেন। আপনি যেরকম গোলাম ছিলেন গোলামই থাকবেন। তাহলে আপনাকে সবার আগে আপনার সন্তানকে পড়িয়ে মানুষের মতো মানুষ করে ওই জায়গাগুলোতে পাঠাতে হবে। যদি এইভাবে মানুষের মতো মানুষ করে পাঠাতে পারেন, তাহলে আগামী 15 থেকে 20 বছর পরে বাংলাদেশ যে জায়গায় যাবে, সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে সব দিনদার মুসলিম ভালো ভালো ছেলেরা সচিবালয়ে হাইকোর্টে বসে আছে। তখন আপনি ভালো কিছুর কল্পনা করতে পারেন, তখন আপনি নতুন কোনো বিপ্লবের কথা কল্পনা করতে পারেন। এটা ছিল আমার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে যে তৃতীয় পয়েন্টটা অত জরুরি না মনে হলেও আবার এইটা সবচেয়ে জরুরি। সেটা কেন জরুরি? যে অমুসলিমেরা মুসলমানদের যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কঠিনভাবে আঘাত করেছে, বুঝতে হবে ওই জায়গাটা মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার বলি কথাটা, যেই জায়গায় অমুসলিমেরা সবচেয়ে কঠিনভাবে আঘাত করেছে, ওই জায়গাটা কি বলেন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে শত্রুর কোন জায়গায় আঘাত করে? যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সবচেয়ে শক্তিশালী জায়গা, যেই জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, শত্রু ওই জায়গাতে হামলা করে। আপনি এবার খুঁজতে থাকেন যে শত্রু আপনার কোন কোন জায়গাগুলোতে সবচেয়ে শক্তিশালী হামলা করেছে। আপনি যদি চারপাশে খোঁজেন না, তাহলে আপনি দেখবেন যে শত্রু সকল কাজের মধ্যে শুধুমাত্র আপনার চরিত্র হননের চেষ্টা করেছে। আপনারা বুঝতে পারেন না, ফেসবুক কিসের জন্য? চরিত্র হনন করার জন্য।
এই যে ইউটিউব কিসের জন্য? চরিত্র হনন করার জন্য। এই যে ফ্রি মিক্সিং কিসের জন্য? ফ্রি মিক্সিংয়ের এই প্রথা বাড়ানো কিসের জন্য? আপনাদের চরিত্র হরণ করার জন্য। সব আপনি দেখবেন যে আপনাদের চরিত্র হরণ করার জন্য করা হয়েছে। তাহলে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে চরিত্রকে বিল্ড আপ করতে হবে। চরিত্র কার গেছে? যুবকের গেছে। চরিত্র কার গেছে? আপনার বোনের গেছে। মানে আপনার বোন আর আপনার ভাইয়ের চরিত্র এবং ক্যারেক্টারকে ঠিক করতে হবে। এই ক্যারেক্টারের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মেয়েদের জন্য, সেটা হচ্ছে পর্দা। আসলে যখন আমরা যখন ভাবি বা আমাদের সামনে যখন বলা হয় যে মেয়ে কাজ করছে না, মানে সেই মেয়ে বেকার, সেই মেয়ে স্বাবলম্বী না, সেই মেয়ে নিজের পায়ে দাঁড়ায় নাই, আমাদের কাছে সম্মানের হচ্ছে যে আমাদের মেয়ে গার্মেন্টসে কাজ করবে, এটা আমাদের জন্য অনেক সম্মানের। আমাদের জন্য সম্মানের যে আমাদের মেয়েরা মাথায় টুকরি নিয়ে সেটাতে বালু ভরে রাস্তায় গিয়ে মাটি ফেলবে, এটা আমাদের কাছে অনেক সম্মানের। আমাদের মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের কাছে অনেক সম্মানের। আমি এবার আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বেশি সহজ নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কাজটা বেশি সহজ? ডাক্তার ইঞ্জিনিয়ার, আবার উল্টো করে প্রশ্ন করি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বেশি কঠিন নাকি আর একজনকে তারবিয়াত করে পরিচর্যা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো বেশি কঠিন? বলেন, বানানো বেশি কঠিন। আচ্ছা 1000 কোটি টাকার কোম্পানি বানানো বেশি কঠিন নাকি 1000 টাকার কোম্পানি বানানো বেশি কঠিন? 1000 কোটি টাকার কোম্পানি বানানো বেশি কঠিন। তাহলে যে 1000 কোটি টাকার কোম্পানি বানানোর চ্যালেঞ্জ নিবে, পেশা গ্রহণ করবে, সে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেয় নাই? সে সবচেয়ে বড় পেশা গ্রহণ করেনি? তাহলে ইসলাম মায়েদেরকে যে দায়িত্বটা দিয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে যত পেশা আছে, পৃথিবীতে যত কাজ আছে, ওই কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ এবং কঠিন পেশা মায়েদের কাছে সমর্পণ করা হয়েছে। সেটা কি? সন্তানকে মানুষের মতো মানুষ করার পেশা। মানে আপনি কেন কিভাবে মনে করা শুরু করলেন যে আমি যদি গার্মেন্টসে যাই এটা সম্মানী পেশা? আরে ওইটা তো যে কেউ করতে পারে, ওইটা তো কোনো পেশাই না। আপনি যদি বাস্তবেই আপনার বাপের বেটি হয়ে থাকেন তাহলে আপনি একটা সফল সন্তান পয়দা করে দেখান দেখি। আপনি যদি ঘরের মধ্যে বসে থেকে একটা সফল সালাউদ্দিন আইবি বানিয়ে দিতে পারেন তাহলে পুরো বাংলাদেশ একদিন স্বাধীন হয়ে যাবে। আপনারা যদি ঘরের মধ্যে বসে থেকে একটা হাদি পয়দা করেছেন, আমাদের মা বোনেরা যদি আগামী 15 বছরে হাদির মতো সহি আকীদার এবং ইমানে বলিয়ান হাজার হাদি পয়দা করতে পারে, এই বাংলাদেশ আজাদ হওয়ার জন্য কিছু লাগবে? লাগবে না। তাহলে আপনি কেন মনে করলেন যে নারীদেরকে যে পেশা দেওয়া হয়েছে বা নারীদেরকে ইসলামে কম মর্যাদা দেওয়া হয়েছে? ইসলাম নারীদেরকে যে কাজটা দিয়েছে না, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত পেশা। আমি বলি, পৃথিবীতে আজকাল যত কাজ চলতেছে সব মানুষের, এই যে ধরেন আমাদের ময়মনসিংহে একটা স্কুল আছে, হেলিবাড়ি স্কুল। এই স্কুলে পড়তে 1 বছরে 39 লক্ষ টাকা লাগে। কত টাকা লাগে? 39 লক্ষ টাকা। ওই 39 লক্ষ টাকাটা একজন ছাত্রের 1 বছরে লাগে। মানে একজন ছাত্রকে মানুষ করার, মানে মানুষের মতো মানুষ করার 1 বছরের বিল কত? 39 লক্ষ টাকা, 1 বছরের বিল। তাহলে একটা মা সন্তান পয়দা করার পর থেকে একদম পূর্ণ বুঝমান হয়ে যাওয়া পর্যন্ত মানুষ করতেছে। তাহলে ওই স্কুলের যে মাস্টার আছে, যে প্রিন্সিপাল আছে, যে শিক্ষক আছে, ওই শিক্ষকের চেয়ে ঘরে বসে যে মা সন্তানকে পাঠ দিচ্ছে, সে বেশি সম্মানিত পেশায় নয়? তার যে মূল্য, সেই মূল্য 39 লক্ষ টাকার কয়েকশো ডবল। তাহলে আপনি কিভাবে মনে করলেন যে মায়েদের পেশা অত গুরুত্বপূর্ণ পেশা না? তৃতীয় যে পয়েন্টটা বলে আমি আমার কথা শেষ করে দিব, সেটা হচ্ছে আমাদের এমন মা বোনের একটা শ্রেণী লাগবে, আমাদের এমন বোন লাগবে এবং এমন মা লাগবে যারা আপনাদের স্ত্রী নয়, বরং আপনাদের সন্তানের প্রকৃত তারবিয়াতকারী হবে। যেই দিন আপনারা ঘরে ঘরে ইমাম বুখারীর মায়ের মতো মা পয়দা করতে পারবেন, যেই দিন আপনারা ঘরে ঘরে ইমাম মালিকের মায়ের মতো মা নিয়ে আসতে পারবেন, যেই দিন আপনারা ঘরে ঘরে আব্দুর রহমান দাখিলের মায়ের মতো মা নিয়ে আসতে পারবেন, এরকম হাজার ঘরে যদি এরকম 1000টা মা পয়দা হয়, বাংলাদেশে যে সমস্ত যুবকেরা তৈরি হবে, ওরা বাংলাদেশের সবচেয়ে সাহসী এবং সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী সন্তান হিসেবে পয়দা হবে।
এজন্য মিশন নেন, বিপ্লব, সমাজ পরিবর্তন করা, সমাজের জন্য কিছু করা মানে স্লোগান দেওয়া নয় রে ভাই। আমার পুরো আলোচনার সারমর্ম হচ্ছে এইটা, যে সমাজের জন্য কিছু করা মানে রাস্তা বন্ধ করা নয়। সমাজের জন্য কিছু করা মানে রাস্তা বন্ধ করে হরতাল করে আইন পরিবর্তন করা নয়। সমাজের জন্য কিছু করা মানে সমাজের ঘরে ঘরে এমন যুবক পয়দা করা যারা আজ থেকে 15 বছর পরে, আজ থেকে 20 বছর পরে পুরো বাংলাদেশকে সমূলে পরিবর্তন করে দিতে পারবে। এইটা হচ্ছে প্রকৃত কাজ। ছেড়ে দেন সবকিছু। এখানে যে সমস্ত যুবকেরা আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা, জ্ঞান, সময়কে কাজে লাগান, জ্ঞান অর্জন করেন, জ্ঞানে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর তৃতীয় কথা হচ্ছে, আপনাদের যাদের মা এবং বোন আছে তাদেরকে এখন থেকে শিক্ষা দেন যে মারিয়াম আলাইহিস সালাম হয়ে যাও, যেন তোমার গর্ভে ঈসা জন্ম নেয়। আবার বলছি, তোমরা এই উপদেশ দেন যে তোমরা মারিয়াম আলাইহিস সালাম হয়ে যাও, যেন তোমাদের গর্ভে কে জন্ম নেয়? ঈসা জন্ম নেয়। যেই দিন আমাদের মেয়েরা মারিয়াম হবে, যেই দিন আমাদের মেয়েরা আয়েশা হবে, যেই দিন আমাদের মেয়েরা ইমাম আহমদ ইবনে হাম্বলের মায়ের মতো হবে, সেই দিন আমাদের ঘরে মুহাদ্দিস, সেই দিন আমাদের ঘরে বিপ্লবী, সেই দিন আমাদের ঘরে তারেক বিন জিয়াদের মতো মুজাহিদেরা পয়দা হবে, সেই দিন আমাদের ঘরে মোহাম্মদ বিন কাসেমের মতো বিপ্লবীরা পয়দা হবে। আমি দুইটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ ছিল, তারপরও দুইটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি বলছে যে আমি যখন ছোট তখন আমার আম্মা সকালবেলা ফজরের সময়, ঠান্ডা তো, সকালবেলা ফজরের সময় আমাকে পানি গরম করে দিত যেন আমি অজু করি। অজু করার পরে আমার মা আমার পিছনে পিছনে হেঁটে আসতো আমার মসজিদে যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলের মা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ছোটবেলায় গান শুনতে পছন্দ করতাম। তখন আমার মা, যখন আমার মোটামুটি বয়স হলো, তখন আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়ে বলল যে ফোকাহা এবং মুহাদ্দিসিনদের দার্সে গিয়ে বসো, ওই গান বাজনার মজলিসে গিয়ে বসিও না। তারপর থেকে আমি গান বাজনা এবং গায়কদের মজলিস ছেড়ে দিলাম, আমি জ্ঞান অর্জন করা শুরু করলাম। এটা হচ্ছে ইমাম মালিকের মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অন্ধ হলেন, ওনার মা দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনার চোখ ফিরিয়ে দিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন গাজায়। গাজা থেকে ওনার মা ওনাকে জাস্ট জ্ঞান অর্জন করানোর জন্য, বাপ ছিল না, মা বুঝেছেন যে গাজায় আমার ছেলে মানুষ হবে না, বর্তমান যে গাজা, এই গাজায় আমার ছেলে মানুষ হবে না। তখন ইমাম শাফিকে, ইমাম শাফির মা গাজা থেকে মক্কায় নিয়ে এসেছেন, মক্কায় নিয়ে হাফেজ করিয়েছেন, তারপর মক্কা থেকে মদিনায় এনেছেন, মদিনায় এনে মুহাদ্দিসিনদের দার্সে পাঠিয়ে জ্ঞান অর্জন করিয়েছেন। তারপরে উনি ইমাম শাফি হয়েছেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সফল শাসকদের একজন শাসক, মানে ব্যর্থ হয়ে যাওয়ার পরে সফল যিনি হয়েছেন, মানে যার পুরো সালতানাত ধ্বংস হয়ে গেছে, বাপ, চাচা, ভাই, বোন সবাই মারা গেছে, উনি চোখের সামনে ওনার 10 বছরের ভাইকে জীবন্ত হত্যা করতে দেখেছেন। এই শাসকের নাম হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল। উনি 18 বছর বয়সে পালিয়ে বেড়ানো শুরু করেছেন। 18 বছর বয়স থেকে নিয়ে শুরু করে 24 বছর বয়স পর্যন্ত পালিয়ে বেরিয়েছেন, মানে আমার চাইতে জুনিয়র বয়সে, আমার চাইতে কম বয়সী। ওই যুবক যখন স্পেনে ঢুকেছেন, আমরা যে আধুনিক স্পেন নিয়ে গর্ব করি, ওই আধুনিক স্পেন আব্দুর রহমান আদ-দাখিল প্রতিষ্ঠা করেছেন। ওনার এই প্রতিষ্ঠার পেছনে সব হারিয়ে ফেলেছিলেন, উনি কিছুই ছিল না ওনার, শুধু এতটুকুই ছিল যে ওনার পেছনের যে মা ছিলেন প্রচণ্ড লেভেলের দিনদার এবং পরহেজগার মা ওনার পিছনে ছিলেন। এই কারণে আব্দুর রহমান আদ-দাখিল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সালতানাত প্রতিষ্ঠা করেছে। আব্দুল্লাহ ভাই একটা কথা বলে, মা যত দিনদার হবে, মা যত নরম হবে, সন্তান তত পাওয়ারফুল হবে। আমাদের তৃতীয় কাজ হচ্ছে আমাদের মা বোনদের প্রকৃত পেশায় ফিরিয়ে নিয়ে যাওয়া, সন্তানকে সন্তানের মতো সন্তান বানানোর পেশায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সময় কাজে লাগানোর তৌফিক দান করুক, জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, এবং আমাদের মাদেরকে ঘর থেকে বিপ্লবী পায়দা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।